হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন ধরে ভাবছি লং ভিডিও দেওয়া হচ্ছে না, তো দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না। তো আজকে সকালে এই জন্য শুরু করে দিয়েছি, আজকে ব্লগে দেবো বলে। তো সকালে হাজব্যান্ড চলে গেছে অনেক সকালে, আজকে ওর একটা কাজ আছে, মানে আজকে সবারই আজকে ওখানে একটা কাজ আছে। তো যাই হোক, ওদের ওগুলো এটা নিয়ে আর কথা বলছি না। আর ছেলে চলে গেছে স্কুল, আজকে স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে, আজ শনিবার কিন্তু আজকে ওদের স্কুলে ছিল মানে আজকে ক্লাস থাকে না, বেশিরভাগ দিন শনিবারে, মানে প্রত্যেক শনিবার ওদের ছুটি থাকে। তো আজকে আছে, যেহেতু আজকে মাসের লাস্ট দিন, তো এদের একটা ব্যাগলেস ডে বলে স্কুলে একটা প্রোগ্রাম হয় প্রত্যেক মাসের লাস্ট দিন। তো সেই জন্য ও চলে, আজ শনিবার তবু চলে গেছে। আর দিয়ে কি হয়েছে দেখো, এই দেখো কাণ্ড ঘটিয়েছি। পাস্তা সেদ্ধ করে দিয়েছি, এদিকে ছেলে উঠে করে বলছে মা আমি তো ব্রেড পকোড়া বলেছিলাম। অ্যাকচুয়ালি ওদের স্কুলে আজকে ব্যাগলেস ডে আছে, তো সেখানে ব্রেড নিয়ে যাবে বলে ও ব্রেড সম্বন্ধে কিছু পড়েছে, সেগুলো মুখস্থও করে নিয়েছে। তো তার জন্য ও বলেছে আমি তো ব্রেড পকোড়া নিয়ে যাব। তো যাই হোক, এখন কি হবে, আমাকে তো ব্রেড পকোড়া বানাতে হবে। তো পাস্তাটা রেখে দিলাম, পাস্তাটা দুপুরবেলায় করে নেবো। আর দিয়ে ব্রেড পকোড়া শুরু করে দিলাম। 1 ঘন্টা হাতে টাইম ছিল, তার জন্য আর ভাবলাম না যে পারবো না করতে বা কিছু। কুকারে আলু সিদ্ধ করলাম, ব্রেডের ভিতরে আলু ভরলাম, আর তার মধ্যে আলুটাকে একটু মশলা টশলা দিয়েলাম, দিয়ে ভাজলাম, দিয়ে ভেজে করে তার মধ্যে আলু দিয়ে তারপরে যেমন পকোড়া বানাই বেসন দিয়ে ছেড়ে দিলাম। এটা বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, ওদের প্রত্যেক মাসে স্কুলে একটা এরকম প্রোগ্রাম হয়, প্রত্যেক মানে মাসের লাস্ট দিনটাতে। সেদিন মানে যে কোনো ড্রেস পরা, ওদের থিম ছিল আজকে, যেমন অরেঞ্জ থিম ছিল, তো অরেঞ্জ কালারের ড্রেস পরে গিয়ে সবাই ওখানে সেলিব্রেট করে, খেলাধুলা করে আর কি। আর এই দেখো একটু আলু রয়ে গেছে, তো পাশে একজন আছে, তাদেরকে একটু বানিয়ে করে দিয়ে দেবো। ওদের না কিছু টিফিন না কিছু আমার কাছে থাকেই। সো বন্ধুরা, আমি চলে আসলাম ফিরে। কি ভাবছো, কাজ করে সব কিছু কাজ হয়ে গেছে? কিচ্ছু হয়নি। আমি তো মাঝে মাঝে আমি বিরক্তি নিজেই হয়ে উঠি। আমি কখনো মানে একটানা কাজ করে নিতে পারি না। কাজ করতে করতে 100 বার মোবাইলটা দেখবো। হ্যাঁ, এরকম করতে করতে আমার অলরেডি অনেক দেরি হয়ে যায় সকালবেলায়। তো খিদেও পাই, কিন্তু ওই পুজো না করে আবার খেতেও পারি না। তো যাই হোক, এই জন্যই তোমাদের সঙ্গে মাঝখানে একটু মজা করে নিলাম যে আমার কাজ শেষ হবে না এত জলদি। তো এই যে দেখো, এখন ওদেরকে তো ব্রেড পকোড়াগুলো দিয়ে দেবো। ওদের বললাম যে ওদের টিফিন আমার কাছে থাকেই, কিছু না কিছু ওরা আমাকে দেয়, তো ওদের টিফিনগুলো দিয়ে দেবো। তো তোমাদেরকে এখন যে কথাটা বলার জন্য ভিডিওটা করেছি, মেন ভিডিওর মাধ্যমে বলবো বলেছি। তো আমার মানে তোমাদের দাদা আমাকে আইফোন কিনে দিল কি না, কারণ বলেছিল যে 10K হলে আইফোন কিনে দেবে। তাহলে কি সত্যিই আমাকে আইফোন কিনে দিয়েছে? তো বা কবে কিনে দেবে সেটা তো একজন আমাকে কমেন্ট করেছিল, তাই ভাবলাম যে তার কমেন্টের অ্যান্সারটাই ব্লগের মাধ্যমে দিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে আইফোন 10K, দেখো আগে আমি ক্যামেরার ভিডিওগুলো করতাম, তোমরা দেখেছো যে এতটা ক্লিন হতো না, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ যে অনেকটা ক্লিন, অনেকটা পরিষ্কার। তো তাহলে এত পরিষ্কার ব্যাপারটা হলো যে আমাকে আইফোনটাও আগেই কিনে দিয়েছে। কারণ আমি যেদিন বলেছিলাম যে মজা করে, তখনও বলেছিল 10K, তারপরে যখনই ও ভিডিও দেখেছিল তখন ও আমাকে একদিন দোকানে নিয়ে গিয়ে ফোনটা কিনে দিয়েছে। তো এখন কথা হলো যে ফোনটা ও আমাকে পুরোপুরি ও নিজের টাকাতে কিনে দেয়নি বন্ধুরা। আমি কিন্তু অনেকটা টাকা দিয়েছি এখানে, ঠিক আছে? ও যদিও এই টাকা আমাকে শোধ করে দেবে বলেছে, কিন্তু আমারই এখানে বেশিরভাগ টাকা আছে। তো আমার কিনতে এত জলদি ইচ্ছে করছিল না, কারণ আমি নিজেও জানি না যে আমি সফল হতে পারবো কি না ভিডিও মাধ্যমে। তো তার জন্য আমি ভাবলাম যে এখন নিব না, পরে নেব। কিন্তু ও একদিন এমন করে জেদ করছে, আর এমন করেও বোঝাতে থাকে যে, আর ও সবসময় মানে বোঝাতেই থাকবে যে নাও নিয়ে নাও করে ডেলি বলতো। আর আমার একটা ভাই জানে যে ওকে আমি ডেলি ফোন করতাম যে কোনটা নেব। তো এরকম করে একদিন চলে গিয়েছিলাম, ও নিজে জোর করে নিয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় গিয়ে কিনে নিয়েছিলাম। সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ আমরা একদম এত হঠাৎ করে গিয়েছি, আর ভাবতেও পারিনি। আগের থেকে ঠিক করে রাখলে ওই মোবাইলটা কিনেছি, ভিডিও বানিয়ে রাখলে ভালো হতো। তো এই জন্য আর ভিডিও করা হয়নি। প্রথম তো ফোনটা চালাতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। তো তারপরে এখন সব কিছু অভ্যেস হয়ে গেছে। আর এখন আমরা এই কাজগুলো করে একটু ভাবছি যে সব কিছু কাজ টাজ করে করে ছেলে আসলেই না একটু শুয়ে পড়বো। আজকে শরীরটা একদম ভালো লাগছে না। ফ্যানটা বন্ধ করে আসো। বলছি তুমি কতক্ষণ ঘুমালে এটা বলো। 3-3.5 হ্যাঁ, কেমন লাগলো ঘুমটা? ভালো লাগলো।
তাহলে এখন পড়াশোনা হবে তো? তো চলো পাস্তা রেডি, এই যে রাখো। আমাদের পাস্তার কালারটাই বেশিটা, তোমার পাস্তার কালারটা এরকম হয়েছে, কিন্তু সয়া সসটা একটু বেশি পড়ে গেছে, কিন্তু দেখলাম খেতে হেভি হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হয়েছে পাস্তা তো তোমাদেরকে জানো, পাস্তা আজ দুপুরে বানাবার কারণটা কী ছিল। আর যে পরিমাণ এখন আমরা ঘুম দিয়েছি, মানে সেই কাজ করে তারপরে এখন যে পরিমাণ আমরা ঘুমটা দিয়েছিলাম সেটা কি বলবো, সেটা কভার করার পরে ঘুমটাই হয়েছে। তাই খাবারটা আজকে ভাতের বদলে এইটা, রাত্রে ভাত করব। হাজব্যান্ড ভাত খেতে ভালোই বাসে। তবে ফ্যানটা চালা একটু। তো চলো আমরা না খেয়ে দে তারপরে আসছি, তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ওর খাওয়া হয়ে গেছে, ও নিজের প্লেটটা নিয়ে চলে যায়, আর ভাত সামনে যা কিছু পড়ে থাকে ও নিজেরটা নিয়ে চলে যায়। আমারটা পড়ে আছে কারণ আমি একটু দেরি করে উঠলাম। আর এই যে দেখেছো বাইরের ওয়েদারটা কত সুন্দর, আর তার সঙ্গে দেখো না বন্ধুরা আমার ঘরে কি পায়রার উৎপাত চলছে। এই যে দেখো দেখতে দেখতেই ফুট করে পায়রাগুলো গিয়ে আমার ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে কি একদম রুমের ভিতরে গিয়ে ঢুকে যাচ্ছে। আর আমি সেগুলোকে কি করব ভেবে পাচ্ছি না। তোমাদের কিছু যদি জানা থাকে তাহলে তোমরা বলো যে পায়রা কি করে আসবে না। এই যে দেখেছো এটা সকালের ভিডিও আমি করে রেখেছিলাম তোমাদেরকে জিজ্ঞেস করবো বলে, তাই লাস্টে আমি অ্যাড করলাম। এই যে দেখেছো রুমের ভিতরে গিয়ে ঢুকে গেছে, এই যে ঢুকে যাচ্ছে। আর কি করি এদেরকে নিয়ে, তোমরাই বলো কি করা যায়। তোমাদের কিছু যদি জানা থাকে সেগুলো অবশ্যই জানাবে। টাটা বাই বাই, এখনের মতো আসি, পরে দেখা হবে আর একটা রিলসে বা লাইভে।